আমি শাকিব খান বলছিলাম। বিশ্বাস কর রাজা, আমি তোকে ভালোবাসি রাজা। যে হাবিলদারের বাচ্চা মুখের লাগাম লাগাই কথা কো। আমি মিশা সদাগর। আমি রজিত মল্লিক বলছি, রজিত মল্লিক। আর শিক্ষিত মূর্খ বাঙালি 3 বেলা ফান্তা ভাতের সাথে মদ মিশিয়ে খাবে। এই সাকিব ভাই লেংতে বল দাও, খুব ভালো বল হবে। ওয়াদা নাম্বার 36 এ, স্লোপ নাম্বার 25 এ। কুত্তা ভাগ্য, জীবনটা জিটিভি। একটা সময় যার কণ্ঠে উজ্জীবিত হয়ে উঠত শত শত চরিত্র, নায়ক, ভিলেন। বাংলা থেকে হিন্দি সব সিনেমার ডায়লগ যেন মুখস্থ ছিল তার। মুহূর্তেই বদলে ফেলতে পারত কণ্ঠ, আর মুগ্ধ করত চারপাশের মানুষকে। সেই লাকসামের ভয়েস কিং আশিক আজ নিঃশব্দ কষ্টে ডুবে আছে। যে কণ্ঠ একসময় ছিল আনন্দের উৎস, আজ সেই কণ্ঠেই লুকিয়ে আছে ব্যথা আর অসহায়তা। কিডনিতে পাথর, শ্বাসকষ্ট আর বুকের তীব্র যন্ত্রণায় দিন কাটছে তার অমানবিক কষ্টে। লাকসাম থেকে কুমিল্লা, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন তিনি। চিকিৎসা চলছে, ওষুধ চলছে, কিন্তু সুস্থতার পথটা যেন এখনো অনেক দূর। যে মানুষটা আপনাদের হাসিয়েছে, আনন্দ দিয়েছে, আজ সে মানুষটাই আপনাদের কাছে হাত বাড়িয়েছে। কোনো সাহায্যের জন্য নয়, শুধু একটু দোয়ার জন্য। লাকসাম টিভির সকল দর্শকদের কাছে ভয়েস কিং আশিকের একটাই আবেদন, আমার জন্য দোয়া করবেন। হয়তো আপনার সেই ছোট্ট দোয়াই ফিরিয়ে আনতে পারে তার হারানো কণ্ঠ, আর আবারও শোনা যাবে সেই চেনা প্রিয় জীবন্ত কণ্ঠস্বর। জাহিদ শান্ত, লাকসাম টিভি। বৃহত্তর লাকসামের সর্বশেষ সংবাদ দেখতে চোখ রাখুন লাকসাম টিভিতে।